নকল শাবনূর ভেরিফাইড, আইনি পদক্ষেপ নেবেন আসল শাবনূর। প্রিয় ভিউয়ার্স, হঠাৎ করে শাবনূরের একই সমস্যা হলো। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সামাজিক মাধ্যমে ভুয়া পেজ আইডি নিয়ে অনেক সময় বড় বিড়ম্বনা ও হেনস্থার মাঝে পড়ে যান তারকারা। জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরও এমন বিড়ম্বনার মুখে পড়েছেন, কিন্তু বিষয়টি আরও গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে যখন সেই ফেক আইডি বা পেজ ভেরিফাইড করে নেওয়া হয়েছে। বিষয়টি জানার সঙ্গে উদ্বেগে পড়ে যান চিত্রনায়িকা। শুক্রবার সকালে পরিচিত জন ও ভক্তদের কাছ থেকে লিঙ্ক ও স্ক্রিনশট পেয়ে বিষয়টি জানতে পারেন শাবনূর। পেজটিতে তার আসল তথ্য, ছবি ও পরিচয় ব্যবহার করা হলেও সেটি পরিচালনা করছেন একটি প্রতারক চক্র। শাবনূর নিশ্চিত করেছেন সেই ভেরিফাইড পেজটি তার নয়। গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে শাবনূর জানান, যখন তিনি ফেসবুক ব্যবহার করতেন না তখন অনেকে তার নামে ভুয়া আইডি বানিয়েছিল। সে সময় কিছুই বলেননি এ নায়িকা। পরে শাবনূর যখন নিজে ফেসবুক ব্যবহার করা শুরু করেন তখন সকলে বুঝতে পারেন কে আসল আর কে নকল। শাবনূর জানান, ফেসবুকে তার নামে অসংখ্য ভুয়া পেজ আছে। অনেকে তাকে পরামর্শ দেন আইডি ভেরিফাইড করে নেওয়ার জন্য, কিন্তু গুরুত্ব দেননি তিনি। তবে এ ঘটনার পর শাবনূর বুঝতে পারলেন ভেরিফাইড করে নিলে ভালো হতো। এই নায়িকা এই বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। তার ভাষ্যমতে যারা এই কাজটি করেছে তাদের কাছে শাবনূরের পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র রয়েছে, কারণ আইডি ভেরিফাইড করতে এসবের প্রয়োজন হয়। এই নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান শাবনূর। সাধারণ ডায়েরি করে পুলিশের সাইবার নিরাপত্তা বিভাগের কাছেও অবহিত করবেন তিনি। শাবনূরের কথায়, আমি নিশ্চিত হয়েছি বাংলাদেশ থেকে কেউ এটি করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ, এসব প্রতারকদের পরিচয় যেন তারা সামনে আনেন। উল্লেখ্য, নকল শাবনূরের সেই ভেরিফাইড পেজের মোট ফলোয়ার 6,59,000-এরও বেশি। প্রিয় ভিউয়ার্স, তাহলে কি নকল শাবনূরের মাঝে হারিয়ে যাবে আমাদের আসল শাবনূর? বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।